গাইস গুড মর্নিং। বিছানার অবস্থা, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি এখনই ঘুম থেকে উঠলাম। এখন 8টা বাজে, আমি ঘুম থেকে উঠলাম। তো আসলে আমার পড়া আছে 9টা থেকে, আমার পড়া আছে, তো তাই জন্য আমি 8টার সময় ঘুম থেকে উঠে গেলাম। 9টার সময় পড়া আছে যেহেতু। তো মা পাস্তা করছে, পাস্তা খেয়ে পড়তে যাবো। চলো এখন ওটা ফ্রেশ হয়ে নি, তারপরে তোমার সাথে আবার দেখা করছি। পাস্তা আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে দুপুরে, তো ওটা ওখানে যাবো। কি কি খাওয়ালো সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 9টার সময় পড়া আছে, এখন 8টা বাজে, আমি 9টার সময় চলে যাবো। আর 9টার সময় ব্লগটা মাই তোমাদের সাথে শেয়ার করবে। দরজাটা বন্ধ করে দিয়েছি, ঘর ঠান্ডা আছে এখন। হ্যালো গাইস, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমরা ভাবে আমি এই গরমের মধ্যে কম্বল কেন গায়ে দিয়েছি। আসলে যখন আমি ফ্রেশ হবে তখন তো হাত মুখ পা তো ভিজবেই। তো যেহেতু আমাদের ঘরটা এসি চালানো, ঠান্ডা আছে, তো ঘরে এসে ভেজা পা না ঠান্ডা লেগে গেছে, তাই জন্য আমি কম্বল গায়ে দিয়েছি। দেখুন আমার গরম লাগছে। তো আমি বাসি জামা চেঞ্জ করে নিই, রেডি হয়ে নিই, তারপরে চুল বেঁধে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করবো। হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি। এই যে পড়তে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন পাস্তা নেবে মা, পাস্তা খাবো। দিয়ে বইটা এখন আমি গুছিয়ে নিই, বইটা গুছাবো, ততক্ষণে আমার পাস্তা হয়ে যাবে। পাস্তা খাবো, তারপরে আমি চলে যাবো পড়তে। তো ততক্ষণ মনে হয় মা করবে, যদি না করে তাহলে আমি এসে করবো, নো প্রবলেম। আর এই দিয়ে এবার মা নামিয়ে আমাকে দিয়ে দেবে। মা পাস্তাটা দেবে না, তখন আমি যেহেতু আমার ইউটিউবের জন্য শর্টস বানাবো, মানে আমি না পাস্তা বা এরকম মাংস না ওই ইউটিউবে, তোমরা তো জানোই আমি ইয়ে করি। তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো, তারপরে ইউটিউবের শর্টসটা বানিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তা রেডি পাস্তা খাওয়া কমপ্লিটেড। তো এখন আমি কৃষ্ণই দেখছি। তো পাস্তা খাওয়া হয়ে গেছে, এবার বাবা আসবে, তারপরে পড়তে যাবো। মা তো আমার চুল বেঁধে দিল, তারপরে এখনও বাবা আসেনি, বাবা আসুক তারপরে আমরা যাবো। এই যে আমাদের বাবা আসুক তারপরে আমরা যাব। তো দেখি বাবা কখন আসে। দেখো বন্ধুরা, আমার মেয়ে পড়তে গেছে আর আমি ওকে পাস্তা করে দিয়েছি, ও খেয়েছে, খেয়েও পড়তে চলে গেছে, আবার পরে আসবে। তো আজকে আমাদের দুপুরে রান্না নেই, কারণ দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশন বাড়ি যাব। তো চলো সবই তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি কি করছি। চলো তোমাদেরকে সাথে থেকো, সবই তোমাদেরকে দেখাবো। আমি ভাত বসিয়েছি। হ্যাঁ, তোমরা বলতেই পারবে যে তোমাদের তো নিমন্ত্রণ আছে দুপুরে, তো ভাত বসিয়ে যখন এই ভাতটা বসিয়েছি এই জন্যই যে রাত্রে গরম ভাত কেউ খেতে চায় না, ওই জন্য ঠান্ডা করে সেটাতে জল দিয়ে প্রতি জল জ্বালা ভাত হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে কেউ না মানে রাত্রেবেলা কেউ গরম ভাত খেতে চাইছে না, এত পরিমাণে গরম পড়েছে। তো সেই জন্য আমি ছোট্ট হাঁড়িতে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো গাইস, আমার স্নান করা হয়ে গেছে, আমি এখন যাবো পার্লারে যাবো। বুড়োটা অনেক দিন প্লাক করা হয়নি, তো বুড়োটা প্লাক করে তারপরে বাড়িতে এসে রেডি হয়ে তারপরে আমি অনুষ্ঠান বাড়িতে যাব। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্লারে গিয়ে। চলো দেখো আমি পার্লারের কাছে চলে, এই দেখো আমি পার্লারে চলে এসেছি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। চলো মা চলে এসে, এই যে আমার ভাই ও লজ্জা পাচ্ছে, ষষ্ঠীতে এসে অগ্রিম চলে এসছে। আবার বোনও আছে, এখন মামার সাথে ঠান্ডা করতে গেল, কিছু কিনতে গেল। ও আসুক তারপরে ওকে তোমাদের সাথে দেখা করাচ্ছি। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রেডি হব, রেডি হয়ে যাব। আর আমার সাথে আমার বোনও আছে, তোমাদের বললাম না, এই যে দাদা ভাই আছে। তো এই দেখো আমরা চলে এসেছি পার্লার থেকে। তো এখন আমরা রেডি হব, রেডি হয়ে তারপর যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো আমাদের পুচকু রেডি হচ্ছে, এই দেখো। আরও বুনুকে ধরে নিয়ে চলে এসছে। বুনু চোখ দেখি, বুনু দেখাও, হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করো বন্ধুদের বলো হাই,
হ্যালো ফ্রেন্ডস। এই যে ও দাদা Hello, ভাই, friends. এই যে দেখো ও যাবে আমাদের সাথে, কারণ আমাদের সবার নিমন্ত্রণ আছে তাই। ওর নিমন্ত্রণ কেমন লাগছে, আমি রেডি হয়ে গেছি, আমার কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি রিং লাইটে ইয়ে করছি, আসলে মা ভিডিও বানাচ্ছিল, মাকে কেমন লাগছে তাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। ওরকম করে জানাবে বেরোবো তো আর বুনুকে কেমন লাগছে জানাবে। তোমাকে তো ওকে প্রথমেই তো দেখালাম, তো এবার চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন আমরা বেরোবো, সবাই ইয়ে হয়ে গেছে, এই যে ও জুতো পড়ছে, ইয়ে রেডি, মা ইয়ে রেডি, আর বাবা ঘরে ইয়ে করছে। আসলে সবাই ওই এসি থেকে বেরিয়ে না সবার গায়ে জ্বালা ধরে গেছে। তো ওরা বেরোক, চলে গেলাম কারণ প্রচুর গরম লাগছে। বাবা রেডি হোক তারপরে বলে কি হচ্ছে? যাই, সবাই আসছে। ও আমি ওই জুতোটাকে লাথি মেরে পা দিয়ে সরেছি বলে ও চিল্লাচ্ছে, কারণ ও বলছে জুতো পরবি। জুতো অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি, আপনারা খেতে বসছে। এই দেখো বসে পড়েছে, আমি এখনো বসছি, আমিও এখন বসবো। চলো দেখা হচ্ছে আবার বাড়ি। আমরা এই মাত্র বাড়ি এসেছি, এত গরম গরমের মধ্যে ঘেমে গিয়েছি, তো বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম। এই দেখো বলাই হয়নি, এই যে এখনও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি সবাই মিলে। এই দেখো ওখানে গিয়ে এত গরম লাগছিল, আমি এখন এসে এসি চালিয়ে বসেছি। এই দেখো এসি চালালাম এই মাত্র, মানে এত গরম আর থাকতে পারছিলাম। এই যে এনাকে কি করেছিলাম, আমরা এসি না চালিয়ে ফ্যান চালিয়ে দিয়ে চলে গিয়েছি। এই মাত্র বাড়ি আসলাম আমরা, তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। গাইস তোমরা ভাববে, হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি, এটা আগে বলে দিই, আমি অনেকক্ষণ বাড়ি এসেছি, দাঁড়া এক সেকেন্ড। তোমরা ভাববে আমরা এখন রেডি হয়েছি কি না। আসলে আমি, মা, আম্মা আর দাদা ভাই আর ছোটো পি এখন মেলায় যাব, আমাদের বেতুয়ায় কোথাও একটা ওই লাইব্রেরির ওই মোমোহাটের ওই ওখানে স্টেশনের ওদিকে কোথায় মেলা হচ্ছে, ছোটো পি বললো, তো তাই জন্য যাব। তো আম্মা এখন দাঁড়িয়ে আছে কারণ রিলস বানাবে। বাবা এই যে মাকে কেমন লাগছে বলবা, আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো বেরোনোর সময় মেলায় গিয়ে আবার দেখা করবো। আমরা মেলায় চলে এসে এই যে দাদা ভাই, ছোট পি ওটা আমার, তোমরা তো জানোই, আম্মা দাদা ভাই আগে আগে হাঁটছে। আমরা মেলায় চলে এসেছি আর খুব মজা করছি। তোমরা কে কে এই বেতুয়ার মেলা দেখতে এসছো সেটা বলে দিও, কমেন্ট করে জানিও। আমরা এসেছি, আমরা খুব মজা করছি। এই যে ওরা এসেছে। আমি মেলা থেকে ফুচকা খাবে মা, ছোট পি আর দাদা ভাই। আমি চাটনি ফুচকা খাবো, আমি জল ফুচকা খাবো না। যে গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, তো এখন এটাই দেখাবো যে কি কি আনলাম মেলা থেকে, দাঁড়াও দেখা। কিছু আনিনি, তোমাদের তো তখন দেখালাম এই পাখাটা আর ওই ক্যান্ডিটা, তো দেখালাম ওই ক্যান্ডিটা তো খেয়ে নিয়েছি আমি আর দাদাভাই মিলে। আর এটা হলো জিলাপি, এটা বাদাম, আর এটা বদ্রিমাদের জন্য বাদাম নিয়েছি। আর একটা কথা, মেলায় কী কী খেলাম, আমরা মেলায় ফুচকা খেলাম, মানে আমি ওই জল ফুচকা খাইনি, আমি চাটনি ফুচকা খেয়েছি। ফুচকা খেলাম, তারপরে এই যে ওই রোল কুলফি খেলাম, রোল কুলফি একটা মানে কি একটা কুলফি খেলাম, আর খেলাম হচ্ছে ঘুগনি। আমি আর কিচ্ছু খাইনি, আর ওই ক্যান্ডিটা দেখালাম। তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, মানে কালকে না, পরে দেখা হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা টাটা।